আলোচনা অংশগ্রহণ করেছিলেন তার ভিত্তিতে সামারিক জাতীয় ঐক্যমত্য কমিশন দিয়ে রিপোর্টটা দিয়েছে সম্পৃক্তভাবে তার যেহেতু সংবিধান সংস্কার কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো এখন এক্সিস্ট করে না, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেই আমাদের বক্তব্য হচ্ছে যে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্থাভোট, অর্থবিদ আর কি করবো সিআর দিছেন আর কি করবো বিল এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদের সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরো একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যপূর্ণ যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয়, সমস্ত দলের বিরোধী দলের নেতৃবৃন্দকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতা সাংস্কৃতিক বিষয় জড়িত থাকে, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা আমাদের প্রস্তাব তবে অধিকাংশ মতামতে আগে যে তিনটা বিষয় বললাম, আস্থা ভোট, অর্থবিদ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যদের সামনে থাকবে। এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের ভূমিকা বাদ দিতে চান, সেটা বেশি, সেটা কয়েকটা। এই তিনটা বিষয় যদি ঐক্যমুক্ত হয়, আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নোটল ডিসেন্ট দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করবো, আমাদের নির্বাচন অনুষ্ঠিত থাকবে। যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে এই তিনটা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম, সেখানে অবশ্যই আমরা সই করবো। তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে যদি আমাদের দায় তখন সেগুলো আমরা বিচার করতে চাই। এটা হচ্ছে সত্য। অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা করে তখন কথা বলা যাবে। এখন যাই, দিয়েছে অর্থবিদ, আস্থাভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত এখনো আলোচনায় আসেনি। যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি যদি ইন অ্যাডভান্স বলি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় হয়নি কখন। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, সেখানে আমাদের দলীয় অবস্থান ছিল যেটা 3 মাস হওয়া উচিত। এবং অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব, এটা কি বাস্তবতা বাস্তব হয়। সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। এটা আমাদের